হে গাইস, আসসালামু আলাইকুম। রোশনি কিচেন হাউসে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো তারা রান্না। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আবার আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আবার বাড়িও দিতে পারেন, দেন বাই যাবে আপনাদের ইচ্ছা। তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম কিছু। তারপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা, যা খাবারের স্বাদ বাড়ায় এবং খাবার খেতে অনেক মজা লাগে। তার জন্য ম্যাজিক মশলা খাবারে ব্যবহার করার ভালো দিকও থাকতে পারে, আবার খারাপও দিকতে এমনি ম্যাজিক মশলা খাবারে ব্যবহার করা অনেক ভালো। তারপরে এগুলো কষাতে দিয়ে দিলাম। তারপরে এগুলো লাড়াচাড়া করতে লাগলাম এবং কষাতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ চিংড়ি দিয়ে তারা রান্না করলে অনেক মজা হয়। যারা খেয়ে থাকেন তারাই অবশ্যই জানবে। আর চিংড়ি দিলে খাবারের একটু স্বাদ বাড়ে, তাই চিংড়ি দিই। তারপর এগুলো এখন দিয়ে দিলাম কষাতে। তারপর দিয়ে দিলাম কষানো একটু হয়ে গেলে তারপর দিয়ে দিলাম মশারের ডাল দিয়ে দিলাম এবং এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু লাড়াচাড়া হয়ে গেলে একটু এখন নেড়ে চেড়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কেবল লাড়ছেছি। এরপর কষা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম তারা এবং আলু। এগুলোকে তারা বলা হয়, আপনারা অবশ্যই চিনে থাকেন। যারা চাটগাঁয়ে অবশ্যই তারা চিনে থাকবেন। তারা রান্না অনেক মজা, যারা খেয়ে থাকেন তারাই বুঝতে পারবেন। তারা রান্না কিন্তু অনেক মজা, যারা খায় তারাই জানে এটা কিন্তু অনেক মজা এবং খেতে অনেক সাথে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন অনেক মজা, এটা খেতে অনেক মজা। তারপরে এগুলো দিয়ে মিক্স করে নেড়ে চেড়ে নিলাম। এগুলো একটু চুলা বাড়িয়ে দিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম যেন এগুলো সিদ্ধ হয়ে যায়। আলু আর পরিমাণ মতো আপনি পানি দিয়ে দিবেন, বেশি দিবেন না। পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধতে দিয়ে দেবেন। এগুলো এখন সিদ্ধতে কষানোর জন্য দিয়ে দিব। বড়না দিয়ে ডেকে দেব। এগুলো একটু যখন দেখবেন কষানো হয়ে গেছে তারপর দেখবেন এভাবে আসবে, কালারটা এভাবে আসবে এবং